আলাপ করেই আমরা সামনের দিকে এগোতে চাই। আমাদের বিজন বাবু দাদা আছেন, তিনিও খুব শিগগিরই এমন একটা জায়গায় যাবেন যেখানে গেলে তিনি আপনাদের বিষয়টা খুব ভালো করে দেখতে পারবেন। আর আমি তো আপনাদের লোক, আমি আপনাদের সঙ্গে যাচ্ছি, ঠিক কিনা? আপনাদের লোক কিনা? কি হ্যাঁ, এই কথাই আমি বলতে চাই। আসলে আমরা এই দেশে আমাদের অনেক সমস্যা আমরা জানি, এই সমস্যাগুলোকে আমাদের আস্তে আস্তে এক এক করে যদি আমরা এগিয়ে যাই সমাধান করা সম্ভব। এবং এগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে যে আমাদের মূল আপনাদের সঙ্গে যার কোথায় কোথায় সমস্যা আছে, কি করতে হবে, কি করতে পারি। আমি পাশে বসে ওনার সাথে কথা বলছিলাম এখনই যে এই উদ্যোগটার ব্যাপারটা আমরা কীভাবে সলভ করতে পারি। আমরা চেষ্টা করব, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে যে আপনাদের জন্য একটা আলাদা ফান্ড তৈরি করা যায় কিনা। একটা তো 100 কোটি আছে আলাদা, কিন্তু আপনাদের এই উদ্যোক্তাদেরকে ঋণ দেওয়ার জন্য স্বল্প সুদে হোক, বিনা সুদে হোক, অথবা কোনো জামানত ছাড়া এসএমই করতে পার কীভাবে করা যায়, আমরা উই ক্যান ডু ইট, আমরা করতে পারবো। তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা। আপনাদের অনেকেই আছেন চাকরি করেন, বিভিন্ন জায়গায় এনজিওতে চাকরি করেন, কেউ সরকারি চাকরি করেন, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তাই না? তো তারা করছেন। আপনাদের শিক্ষার কোনো ব্যাপার থাকলে সেটাও আমরা দেখব চেষ্টা করে। আপনার ট্রেনিংয়ের কথা বলেছেন, সেই ট্রেনিংটাও আমরা সেইভাবে ব্যবস্থা করতে পারবো। আমাকে এখনই ছাত্র সাহেব বলেন যে তার অফিসার্স ক্লাবের উল্টো দিকে আপনার একটা অধিদপ্তর আছে, সেই অধিদপ্তরটাতেও আপনাদের কী কী সহযোগিতা আমরা পেতে পারি। অর্থাৎ এটাকে আমরা এখন একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই আমরা, এবং সেক্ষেত্রে আপনাদের নেতৃবৃন্দের একটা উদ্যোগ লাগবে। আমার খুব ভালো লেগেছে, আমাদের দাদারা এরা কিন্তু খুব উদ্যোগী, প্রায় আমার কাছে আসেন, বাসায় আসেন, আর অফিসে যান, পেছনে লেগে থাকেন, এটাতেই কিন্তু আগায়। নাহলে কিন্তু আর পুশ না করলে আপনার কখনো আগায় না, তাই না? আমার বিশ্বাস আপনারা এখন দিক দিয়ে সজাগ হয়েছেন, আর আমরা আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। আমার বাসার দরজা বলেন, অফিসের দরজা বলেন, সবসময় খোলা থাকবে। এনি টাইম, এনি মোমেন্ট আপনারা আসতে চাইবেন, কোনো সমস্যা থাকলে কথা বলতে চাইবেন, আমরা কথা বলবো, আমরা আপনাদের সমস্যার সমাধান করবো। নিজেদেরকে আইসোলেটেড মনে করবেন না, বিচ্ছিন্ন মনে করবেন না, সবসময় মনে করবেন যে ইউ আর পার্ট অফ আস, আমরা সব জনগোষ্ঠীটার অংশ, তাহলেই অনেক সমস্যার সমাধান করা যাবে। আজকে আমরা একটা কঠিন পৃথিবীতে বাস করছি, কিন্তু ভাই এটা মনে রাখতে হবে আমাদেরকে। এই পৃথিবীটা এখন একটু কঠিন হয়ে গেছে, অনেক সময় অপরিচিত মনে হয়। যেভাবে যুদ্ধ বিগ্রহ, যেভাবে আপনার হত্যা, জখম, হিংসা শুরু হয়েছে, তাতে করে আমাদের এই দেশে বাংলাদেশে আমরা ভালোবাসার মধ্য দিয়ে, আমাদের পারস্পরিক ভ্রাতৃত্বের মধ্য দিয়ে, সৌহার্দ্যের মধ্য দিয়ে যদি আমরা জাতি একটা নির্মাণ করতে পারি, যেটা আমরা আমাদের ইশতেহারে বারবার করে বলেছি, আমরা বলেছি যে আমরা একটা রেইনবো নেশন তৈরি করতে চাই, ঠিক না? ওই রেইনবো নেশনটা আমরা তৈরি করতে চাই, মানে থেকে একটা এক্সাম্পল তৈরি করতে চাই। এই বিষয়গুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আমরা যদি এটা করতে পারি, আপনাদের কালচার খুব রিচ কালচার। আমি তো কয়েকটা জায়গায় ময়মনসিংহ গেছি, আপনাদের এখানকার কয়েকটা প্রোগ্রামে গেছি, আপনাদের গানটা এখন যেটা শুনলাম, এটা এত মিষ্টি গান। তো এই বিষয়গুলো যদি আমরা সকলের সামনে তুলে ধরতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে আপনাদের যে একটা আইডেন্টিটি, যে কথা দাদা বললেন, আপনাদের যে একটা স্বকীয়তা আছে, সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হব। আমি আজকে আর বক্তব্য বাড়াবো না, এরপরে হচ্ছে কাজ, আমরা সেই কাজ শুরু করব। আজকেই শুরু হয়ে গেল মনে করেন, এখন থেকে আমরা এই কাজটাকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যাব। আমার আরেকটা অনুরোধ থাকবে, আপনারা এখন যে ঐক্যটা সৃষ্টি করেছেন, এই ঐক্যটা যেন কখনো বিনষ্ট না হয়। আমাদের এই বাংলাদেশের মানুষের একটা খারাপ স্বভাব আছে, আমরা সহজেই বিভক্ত হয়ে যাই। এই বিভক্তি যেন আমাদের মধ্যে না আসে, এই কথাটা সবসময় মনে রাখতে হবে। এবং আমি বিশ্বাস করি আপনারা সবচেয়ে সহজ সরল মানুষ। আমার তো আমারও বয়স কম হয়নি, অনেক বয়স হয়েছে, যা দেখেছি আমি আপনার সমতলে যারা আছেন, তারা খুবই সহজ সরল মানুষ হন, এবং সেই সারল্য নিয়ে, সহজতার মধ্য দিয়ে, ভ্রাতৃত্ব বন্ধুত্বের মধ্য দিয়ে আসুন, আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা পেছনে তাকাবো না, সামনের দিকে আগাবো, ঠিক আছে? আমরা এরপর একটার পর একটা অনুষ্ঠান করব, আমরা আপনাদের কালচার নিয়ে এক্সিবিশন করব, সে তুলে ধরবো সকলের সামনে। সেখানে সম্ভব হলে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যাব,
আমি অনেক আগে ওনাকে বলেছিলাম যে প্রধানমন্ত্রী প্রধান অতিথি থাকবেন, আর আপনাদের সারা বাংলাদেশের এই আদিবাসীরা আপনার একটা বিশাল একটা সমাবেশ করবেন, সেটার দায়িত্ব আমরা নেব। এবং সে ঢাকায় হবে, টাইম করবো এটা আপনার। এখন তো ধরেন বর্ষা আসতেছে, তো আবার একটু শীত আসুক, আমরা আশা করি যে ধরেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের দিকে করা যাবে। আমরা এর আগে একটা প্রোগ্রামও নিয়েছিলাম, মনে আছে আপনার? তো সেটা বিভিন্ন কারণে হয়নি। এইবার আমরা সেটাকে সফল করব। প্রয়োজনে সেটা চীন মৈত্রী সমিতিতে করব, অথবা আপনার সারওয়ার্দী উদ্যানে করব, যেখানে আমাদের জন্য সুবিধা হবে সেই জায়গায় আমরা করব। বাট আমরা এটা করব এই বছরেই।